হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এক্ষুনি ডিউটি থেকে এলাম, বাড়ি ফিরে স্নান করলাম। এই যে আবার বেরিয়েছি, একটা কাজে যাব। কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন বাজে 4:30, যাব অনেক দূর, একটা কাজেই যাব, শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন যাচ্ছি কাজে, এখন একটু বিশ্রাম করা হয়নি, কোনো খাইও নেই। ওই মানে সেখানে যেখানে ডিউটি হয়েছিল ওখানে এগরোল খেতে দিয়েছিল, এগরোল খেয়েছি, আর ভাত খাইনি। এই বাড়ি এসে খাবো, চলো যাই। তো বেরিয়ে চলে এসেছি রাস্তায়, আমরা মেন রাস্তায় একেবারে চলে এসেছি। আজকের বাইক নিয়ে যাইনি, আজকে আমরা যাব অটোতে করে। তো একটা যেখানে যাব সেখানে অটোতেই যেতে হবে, বাইকে গেলে হবে না, কারণ সমস্যা হবে। এই জন্য অটোর জন্য দাঁড়িয়ে আছি। আমাদের এখানে অটো বা টোটোর জন্য দাঁড়াতে হয় না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে অটো যায়। আর আমরা যেদিকে যাব উল্টো দিক, তাই জন্য এই দিকে একটু কম অটো চলে। আর আমরা একেবারেই ওই 4-5টা নাগাদ বেরিয়েছি, তখন অটোর সংখ্যাটা একটু এই দিকে কম। টোটো অনেক যাচ্ছে কিন্তু অটো কম যাচ্ছে। এই যে আসছে, এই অটোতেই আমরা যাব। তো কোথায় যাচ্ছি তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো বুঝতে তো পারবেই না। হয়তো টাইটেল থাম্বনেল দেখে একটু আধটু বুঝতে পেরে গেছো, তবুও বলবো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে আশা করি। যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করে দিও। ফলো করলে সেমই যখনই ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এখন এই যে আমরা গাড়িতে যাচ্ছি একেবারে গ্রামের ভেতর দিয়ে। দেখো কত মানুষ, দুস্থ মানুষের বাড়ি, কত ছোট ছোট ঘর। এইদিকে আমরা যেদিকে যাচ্ছি একেবারে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। আর রাস্তায় প্রচুর বাম্পার দেওয়া আছে, গাড়িটা প্রচুর লাফছে। আমরা পেছনে বসেছি, যখন গাড়িতে উঠেছিলাম একটু ভিড় ছিল, তারপরে সব এক এক করে নেমে গেছে। পেছনে আমরা বসে আছি, পেছনটা বেশি লাফে। তো সেই জন্য, আর রাস্তায় প্রচুর বাম্পার দিয়ে রেখেছে, এই জন্য গাড়িটা একটু লাফছে। তো কাজ থেকে তো এসে আমি কোনো খাওয়া দাওয়াই করিনি, তোমাদের যেটা বললাম। একেবারে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবো। ভাত খাওয়ার সময় আমরা এগরোল খেয়েছি, আমাদের খাইয়েছিল একজন, আমাদের সঙ্গে যারা কাজ করে তাদের মধ্যে একজন এগরোল সবাইকে খাইয়েছিল, তাই জন্য আর ভাত খাওয়ার মতো ইচ্ছে জাগেনি। এই যে চলে এসেছি ফাইনালি। কোথায় বলো তো বন্ধুরা? এই যে বাইকের শোরুমে, আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে। একটা স্কুটি নেব বলে এসছি, ব্যাটারির স্কুটি নেব। একটা বাইক তো আছে আর একটা স্কুটি তো আছে, আমার জন্যই ওটা কেনা হয়েছিল, কিন্তু আমি চালাইনি, এখন ছেলে চালায় বেশিরভাগ। আর ওই গাড়িটার একটু ব্যাটারিটা ডিস্টার্ব করছে, ওইটা একটু সারাতে দিয়েছে। তো সারানো হয়ে গেলে আবার ছেলে চালাবে। ওই যে গাড়িটা ঠিক করছে ওই গাড়িটাই নিয়েছি। তো আমার হাজব্যান্ড আগের দিন এসে গাড়িটাটি ঠিক পছন্দ করে গিয়েছিল, আজকের আমাকে নিয়ে গেছে, গাড়ি নিয়ে একেবারে আসবে। আর এবার বুঝতে পারছো বাইক কেন নেইনি, ওই স্কুটিতে করেই বাড়ি ফিরবো বলে বাইক নেইনি। চলো এবার বাড়ি ফিরে যাই, আর এখানে কোনো ভিডিও বানাবো না। সো এটা হচ্ছে পরের দিন সকালে, দেখতেই পাচ্ছ আলাদা লুকে একেবারে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মন্দিরে এসেছি পুজো দিতে, আমাদের বাড়িরই পাশে রেপাড়া শিব মন্দির, এখানে খুবই জাগ্রত ভোলা বাবার শিবলিঙ্গ। তো এখানেই পুজো দিতে এসেছি, গাড়ির পুজো দিতে এসেছি। এই যে গাড়ির লুক, গাড়িটা দেখো, গাড়িটা দেখতে কেমন অবশ্যই জানিও। আমার হাজব্যান্ড অনেক সার্চ করে ফোনে সার্চ করে অনেক খুঁজে এই গাড়িটা নিয়েছে। তো এটা 100 থেকে 150 কিলোমিটার যায়, আর লিথিয়াম ব্যাটারি আছে। অনেক দূর যাওয়ার জন্য, দীঘা যাওয়ার জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে। তো তারপরে এই যে
ঘাটে যাচ্ছি। আমাদের শিবলিঙ্গের পাশে মানে আমাদের রেপাড়া মন্দিরের পাশে একটা পুকুর, এই পুকুরে পাটা ধুয়ে এবার পূজা দিতে যাব। ছেলে আসেনি, প্রচুর রোদ বলে ছেলে আসেনি। আর এটা কয়েকদিন আগের ভিডিও, তোমরা দেখেই বুঝতে পারছো যে ভীষণ রোদ, বৃষ্টি টিষ্টি নেই। আমি আর হাজব্যান্ড এসেছি দুজন পুজো দিতে। আর এটা লম্বা করে ভিডিও হয়েছে, তোমরা কেউ কিছু মনে করো না। আর চওড়া করে ভিডিওটা ধরতে মানে মনেই নেই আমার হাজব্যান্ডের, ভিডিওটা হাজব্যান্ড করছে। আর তারপরে এই যে আমি ভিডিও করছি, এখানে ফুলের মালা নিচ্ছি আর ফুল মিষ্টি এরকম করে এই যে নিয়েছি। এইবার পুজো দিতে চলে যাব। আর আমরা এমন সময় এসেছি যে একেবারে মন্দির ফাঁকা, একজন না দুজন ছিল। আর আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আমরা যখনই আসি মন্দিরে খুব সুন্দর করে পুজো দিই। এই যে দেখো সব নিয়ে নিয়েছি। আর এই যে একটু জল খেয়ে নিলাম, প্রচুর রোদ গরম। আর গাড়িটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও, গাড়িটার কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন অবশ্যই জানিও। সামনে থেকে আরও সুন্দর দেখতে। আর পেছনে এই যে সিটের মতো একটা ঘেরা মতো আছে, ওইটা দেওয়ার জন্য আমার বেশি সুন্দর লাগছে। আর এই যে মন্দির আমাদের জাগ্রত, একেবারে মাটি ফেটে শিবলিঙ্গ বেরিয়েছে। এটা কেবল বসায়নি বা কৃত্রিমভাবে নয়, এর অনেক কাহিনী আছে এই মন্দিরের। যারা মানে আমাদের এলাকার তারা তো জানোই, যারা জানো না তাদের জন্যই বলছি। মন্দির চত্বরে যে চলে এসেছি, কত বড় মন্দির দেখো, একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা। আর এইখানে শ্রাবণ মাসে যে প্রচুর ভিড় হয়, প্রত্যেক সোমবার প্রচুর ভিড় হয়। আর আমরা এসেছি 12টা 1টার দিকে, ভিড় খুবই কম, একেবারে ফাঁকা মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার পুজো দিয়ে দেব। আর সামনে গণপতি বাপ্পার মন্দির, এই যে আমাদের জাগ্রত ভোলা বাবার মন্দির। চলো টাটা বাই।